মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারি আপনারা থেকে দেখেন সামনে আসবেন। এই আপনি যেনারা বলবেন তাদের নামটাই বলেন, তাছাড়া আর আর সম্ভব না। বুঝা সম্মানিত উপস্থিতি, সময় নিও না, বলে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড রোদ, বক্তব্য দরকার নেই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ওনার বন্ধু হিসাবে সর্বপ্রথমে শেখ আবু জাফর মিয়া। আপনি আসেন 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 আসেন, আপনি একজন কথা বলুন। পরিবার থেকে একজন বলে দিক। আসসালামু আলাইকুম। আমি কি বলবো আপনাদের, ভাষা আমার সত্যিই নেই। আমাকে আগেও বলা হয়েছিল যে আপনি কিছু বলবেন, কিন্তু আমার সে মানসিকতা নেই। মীর মহসিন হচ্ছে আমার সেই ছোটবেলার ক্লাস 1-এর বন্ধু। ক্লাস 1 থেকে 11-12 ক্লাস পর্যন্ত একসঙ্গে আমরা, এই দীর্ঘ বছর। তারপরে তার সে ব্যবসায়িক জীবনের সফলতা ব্যর্থতার মধ্যেও আমি ছিলাম, এখনো ছিলাম, এখনো আছি, থাকবো। কিন্তু আমাদের মধ্যে থেকে সে হঠাৎ করে হারাই গেল। তার জীবনে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি আমার বন্ধু বান্ধবদের মধ্যে করে থাকে, আমি প্রথমেই ক্ষমা চাবো তাদের পক্ষ থেকে, যেন মহিউদ্দিনকে তারা ক্ষমা করে দেয়। দ্বিতীয়ত, তার চলার পথে অনেক বন্ধু মই ভাই বলে যারা খাইতে করে তাদের করতো, তাদেরকে ভালোবাসতো। আমরা একটু সরে গেল বলছি সরে গেলেও তারা তাদের সাথে ছিল। তাদের সঙ্গে যদি কোনো রকম ভুল ত্রুটি মহিউদ্দিন করে থাকে, আপনারা মেহেরবানি করে সবাই তাকে ক্ষমা করে দেবেন। আমি সবার কাছে তার পক্ষে থেকে ক্ষমা চাচ্ছি। এই বলে আমি শেষ করব। তারপরও আরেকটা কথা বলি, এই যে জায়গাটায় আমরা দাঁড়াই আছি, ওই সামনে দুটো আম গাছ ছিল। ওই আম গাছের নিচে আমরা বসে আম খেতাম পেড়ে পেড়ে। বললো ডাক্তার সাহেব তখন এসে বলতেন, এই তোরা কি করছিস? আমরা বলতাম, চাষা একটা আম পাড়ি খাচ্ছে, আর খাবিনি। কিন্তু এই সেই ছোটবেলার স্মৃতি। আর আজকে সেই জায়গায় আমাদের সারা জন্মের মতো ঘুমানোর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। তার কবর এখানে হচ্ছে, আপনারা সবাই তাকে ক্ষমা করবেন। এই বলে আমি আবার শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সারাদিন কথা বললে ওনার সম্পর্কে কথা শেষ করা যাবে না। অত্যন্ত বাস্তব কথা। আমি 1981 সাল থেকে ওনাকে চিনি। উনি সামাজিক একজন মানুষ, সামাজিক একজন লিডার। আমি এ পর্যায়ে আলমডাঙ্গার আক্তার হোসেন জোরদার এবং আজিজুর রহমান পিন্টু, শেখ সাইফুল ইসলাম, আপনারা যদি থাকেন সামনে আসেন। আব্দুল জব্বার সোনা ভাই, নাম তো আগে বলেছি। আপনি এই পর্যায়ে এবং চেয়ারম্যান সাহেব যারা আসছেন সবাইকে একটু প্লিজ একটু মাফ করে দেবেন, আপনাদের কথা বলতে দিতে পারলাম না। এবারে কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা হিসাবে জনাব আবুল কাসিম ভাই, স্বল্প সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর মহিলা আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং যারা এসেছেন তারা তাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আকবর আলী, রফিকুল ইসলাম মিয়া, যে কোনো একজন আসেন। আসসালামু আলাইকুম। মীর মহিউদ্দিন ভাই আমার বড় ভাই হিসাবে ওনাকে আমি দেখতাম। উনি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। আমি ওনাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদের কাছে ওনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো চলার পথে অন্যায় করে থাকে বা দোষ চুরি করে থাকে, আপনারা ক্ষমা করে দেবেন এবং তার জন্য আপনারা সকলে অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতবাসী করে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
বলছি যে এরপর যে অত্যন্ত 2 মিনিট কথা বলার জন্য জনাব আক্তার হোসেন জর্দার 2 মিনিট। না না বলবেন না, থাক থাক, দরকার নাই। এরপর যে কথা বলবেন জেলা আমির রুহুল আমিন, আপনাকে 1 মিনিট সময় দিলাম, আপনি একটু কথা বলেন। আসুন। আসসালামু আলাইকুম। আমাদের মীর মঞ্জু ভাইয়ের জন্য সবাইকে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব অপরাধ ক্ষমা করে জান্নাত দান করুন। আমিন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন চুয়াডাঙ্গা থেকে আমাদের বিএনপির নেতা জনাব ওয়াহিদুজ্জামান বুল্লাহ ভাই, আপনাকে আমি এক ছোট্ট অল্প সময় দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি, মই ভাইয়ের এই জানাজার পর তার রুহের মাগফিরাত কামনা করছি। সকলে এই গর্বের মধ্যে যেভাবে আছেন তার ভালোবাসার প্রতীক হিসেবে আমি তার রুহের মাগফিরাত সকলের কাছে দোয়া চেয়ে শেষ করি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বা বক্তব্য নিয়ে আসছেন আমাদের চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সেক্রেটারি জনাব শহীদুজ্জামান। আমি শরীফ ভাইকে এবার একটু কথা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সম্মানিত আসসালাম। উপস্থিতি, এটা হলো না তো ভাই, ওই হয়ে গেল সব। আজকে আমরা যা জানাজার জন্য আমরা একত্রিত হয়েছি, এক জায়গায় হয়েছি। মীর মহিউদ্দিন, না আমি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার নেতৃত্ব দিয়ে এসেছেন দীর্ঘদিন ধরে। উনি এই আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড ওনার, যেমন সার এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উনি সভাপতি ছিলেন এবং উনি হলো নেতৃত্ব দিয়েছেন। এবং ওনার স্থাপনা ছোঁয়া আলমডাঙ্গা পৌরসভা সহ আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় আছে। উনি একজন রাজনীতিবিদ ছিলেন, একজন রাজনৈতিক লোক ছিলেন এবং সামাজিক লোক ছিলেন এবং তিনি জনগণের প্রতিনিধি ছিলেন। সেজন্য যে ওনার কাজের ভিতরে, চলাফেরার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, মানুষ মাত্র ভুল তো হবেই। সেজন্য যে মানুষের এই ভুলের জন্য আজকে শেষ সময় আমরা যেন সবাই মন থেকে ওনাকে মাফ করে দিই এবং ওনার জন্য যেন দোয়া করি, আল্লাহ যাতে তার বেহেশতের উচ্চ মাকাম আল্লাহুম্মা দান আমিন। করুক। আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকে আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত পৌর প্রশাসক। শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের আলমডাঙ্গা উপজেলার একজন বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের দুইবারের মেয়র জনাব মীর মহিউদ্দিন মহোদয়ের জানাজা অনুষ্ঠানের পূর্বে আমি দেখতে পাচ্ছি এখানে যে বিপুল সংখ্যক মানুষজন এই গরম উপেক্ষা করেও যারা এখানে জানাজাতে অংশগ্রহণ করতে আসছেন, এ থেকেই বোঝা যায় যে তার যে জনপ্রিয়তা বা মানুষ তাকে যে পছন্দ করতো বা তিনি যে পৌরসভার জন্য যে কাজ করেছেন, তা আমাদের আলমডাঙ্গা পৌরসভা তার প্রতি কৃতজ্ঞ। এবং তিনি যে কাজগুলো করে গেছেন বা তিনি যে পথ দেখিয়েছেন সেই মোতাবেক যাতে আমরাও যাতে কাজ করতে পারি আপনাদের জন্য, পৌরসভার জন্য, এই দোয়া প্রার্থনা করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের সকলকে, তারা যেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন, সেজন্য সকলের প্রতি দোয়া কামনা করছি। এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চতর মাকাম প্রদান করেন, সেজন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসেন সবাই। জানাজা চলে এখানে যে নাগরিক সমাজে অনেক রকম ছিল, কিন্তু আমার বড় ভাই মীর মহিউদ্দিন, আপনারা সবাই চেনেন তাকে। সে আজ পৃথিবী থেকে চলে গেছে। যদি চলার পথে কোনো ভুল কিছু হয়ে থাকে আপনারা সবাই মাফ করে দেবেন। বলে যে মাফ করে দিলাম ভাই, মাফ করে দিলাম আমরা। মাফ করে দেবেন। আর কিন্তু আর যদি কোনো রকম দিন আদায় থাকে সেটাও আমাদের কাছে, আমার ভাই আছে, আমাদের কাছে বলবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। মাওলানা জুলফিকার সাহেব আছেন আজকের জানাজায়, ওমর ফারুক সাহেব আছেন, জানাজা করবেন আমাদের জাতীয় এই মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী সাহেব। আমি ওনাকে দিয়ে আজকে জানাজার জন্য অনুরোধ করছি।
সরে যেতে বলে এক দুই দুই সরতে হবে বেকারি দাঁড়াবে দুটি বেকারি দাঁড়াবে এই চাচা বেকারি দাঁড়িয়ে দুই দুই বড় বিএনপি লিডার ফুটেজ নিলে হবে আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন সকলে কাতারে দাঁড়িয়ে যান, সাইডে না থেকে সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, সকলে কাতারের ভিতর প্রবেশ করুন। আমরা সকলে জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং জানাজার জন্য আপনারা সকলেই নিয়াজ করুন। আমার মনে হয় মিডিয়ার ভাইয়েরা খেয়াল করে আপনারা চলে যান জানাজার এখান থেকে, আপনারা দোয়ায় শরীক হন, সেট করে দিয়ে আপনারা জানাজায় শরীক হন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা যুক্ত ছিলেন আলমডাঙ্গার পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মীর মহিউদ্দিনের জানাজার নামাজে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই জানাজার নামাজের আগেই বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ডা বানা প্রদান করা হয়েছে। গার্ডা প্রদানে সালামি প্রদান করেন জেলা নির্বাহী অফিসার আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজহার আলী। আর অল্প সময়ের মধ্যেই আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে পৌরসভার সাবেক মেয়র আলহাজ মীর মহিউদ্দিনকে আপনাদেরকে জানিয়ে রাখি জেলা বিএনপির অন্যতম নেতা মোল্লা, জেলা জামাতের আমির রুহুল আমিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আছেন। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাবেদ আলী, হাসান কাদের বনু,
স্থানীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক ব্যক্তি।